লাশের উপরে পড়িয়া কান্নাকাটি করতেছে। এক পর্যায়ে রাত্র যত গভীর হয়, রাত্র যত শেষের দিকে হয়, কেউ তো নাই, তখন জানাজা কাফন দাফনের ব্যবস্থা নাই। ওইখানে আবুয়া নামক প্রান্তরে কবর খনন করে মহিলা এবং 2-4 জন সাথী সঙ্গী ছিলেন, সফর সঙ্গী, তাদেরকে নিয়ে ওইখানে সমাধি করে ওইখানে মাটি দিয়া উম্মে আইমান সাথী সঙ্গীদেরকে নিয়ে মক্কায় চলে আসলো। আসার পরে আব্দুল মুত্তালিব উম্মে আইমানকে বলে, উম্মে আইমান, হে উম্মে আইমান, একা একা দেখে আসলি, আমার আমেনা কোথায়, আমার আমেনা কই? এই কথা বলার পরে দাদারে দৌড়ায় যায় বলে, দাদা গো, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমাকে কে আদর করবে, আমার মুখে কে লুকমা দিবে গো দাদা, আমাকে কে গোসল করবে, আমার সেবা শুশ্রূষা কে করবে গো দাদা? মায়া জড়িত কান্না দেখে দাদা আব্দুল মুত্তালিব বলে, দাদা রে, তোমার বাবা মা কেউ না থাকলেও আমি তোমার জাদ্দুন দাদা জীবিত আছি, আমি আছি, তুমি টেনশন করো না, আমি তোমাকে দেখবো। কিছুদিন যাইতে না যাইতেই নবীজির বয়স যখন 8 বছর, মতান্তরে 4 মাস, 5 মাস, মতান্তরে 6 মাস, যখন নবীজির দাদা ইন্তেকাল করছে, রাত্রে যখন ঘুমাইতে গেছে, ঘুমের ঘরে ছোট ছোট বাচ্চারা কি করে, হাওয়া করে আম্মা আম্মা করে কান্দে, হাওয়া করে কান্দে, কান্দা কান্দা যখন উঠে নবীজিকে ধরে, আর নবীজির দাদা বলে, দাদা দাদা আমি আছি সান্ত্বনা দিতেন। এই লোকটাও 8 বছর বয়সে ইন্তেকাল করেছেন, তার মানে নবীজি দুনিয়াতে বিপদ আর বিপদ আল্লাহ এতিম বানাইতেছে, এমন এতিম নবী ডাকিয়া বলে, তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করবা না, ভালো আচরণ করবা, যদি ভালো আচরণ করতে পারো আল্লাহ তোমাদেরকে জান্নাতের 2টা দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। এরকম যখন বয়ান নসিহত করতেছেন, এক সময় বনি সালমা গোত্রের যুবক নবীজিকে ডাক দিয়ে বলে, নবী গো, পিতা মাতার খেদমতের আলোচনা করলেন, শুনলাম, নবী গো, আমার তো মাও নাই, বাবাও নাই গো নবী, যারা জীবিত আছে তারা তো খেদমত করতে পারবে, আমি কার খেদমত করবো গো নবী? আমার আব্বা আম্মার খেদমতের কোনো কিছু বাকি আছে? এই প্রশ্ন আপনাদের থাকতে পারে না? পারে না? যাদের আব্বা আম্মা নাই তারা এই প্রশ্ন করতে পারেন না যে, হুজুর এতক্ষণ তো জীবিত আব্বা আম্মার খেদমতের আলোচনা করলেন, আমরা তো নাই, আমরা কি করবো? এই কথা বলার পরে নবীজি বলেন, এখন খেদমতের বাকি আছে। এর ভিতরে 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা। আসসালাতু আলাইহিমা, 1 নাম্বার হলো তোমার আব্বা আম্মা যখন মরে যাবে তাদের জন্য বেশি বেশি দোয়া করবা, তাদের কবরের পাশে যাইবা, যায়া বলবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আল্লাহ নিজে দোয়া শিখিয়ে দিয়েছে আব্বা আম্মার জন্য করতে। মানুষ যখন মরে যায় মানুষের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইদা মাতাল ইনসানু কাদা
ওয়া আমালহু। হযরত আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেন, মানুষ যখন ইন্তেকাল করে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাত, তিনটা ছাড়া। কয়টা? জুড়ে বলেন। এর ভিতরে এক নাম্বার আও সাদাকাতান জারিয়া, সাদকায়ে জারিয়া। আপনি যা দান করবেন এটা আমল কিন্তু থাকবে, বন্ধ হবে না। দুই নাম্বার হলো আও ইলমুন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান দুনিয়াতে রাখা যাওয়া যে জ্ঞানের দ্বারা মানুষ উপকৃত হয়। এই যে এখন আমি বয়ান করতেছি, কোন যুবক যদি বয়ান শুনিয়া আজকে থেকে ওয়াদা করে, নিয়ত করে, চিন্তা করে আমি আমার আব্বা আম্মাকে কষ্ট দিব না, তাদের হক আদায় করব, খেদমত করব, তাহলে সন্তান আমল করিয়া খেদমত করিয়া যে সওয়াব পাবে তার সওয়াবের কিছু অংশ আমিও পাবো। অনেক ব্যাখ্যা, একটা দিয়ে উদাহরণ দিলাম। সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে গেল, তিনটা বন্ধ হয় না। এক নাম্বার আও সাদাকাতান জারিয়া, দুই নাম্বার হলো আও ইলমুন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান দুনিয়াতে রাখা যাওয়া যে জ্ঞানের দ্বারা মানুষ উপকৃত হয়। তিন নাম্বার হলো আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান দুনিয়াতে রাখা যাওয়া, সেই যে সন্তান আমি আব্বা ইন্তেকাল করতে দেরি, আম্মা ইন্তেকাল করতে দেরি, আমার জন্য দোয়া করবে, জানাজা পড়বে, আর আমার আল্লাহ মাফ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে মনে হয়? খারাপ লাগতেছে? আল্লাহ, এই যে কয়েকজন যে চাইছেন মুরব্বী বাবারা, এই যে আমার ভাই যে চাইছে সামনে থেকে, এই যে আমার মুরব্বী বাবা যে চাইছে, এই যে কিছু লোক যে আপনারা চাইছেন, আমার তো মন চাইছে আমি করতে থাকি আলোচনা। আর আমার একটা কাজ হলো, আমি কোনো সময় গরিব, অর্থাৎ মোবাইল অনেক সময় বাইক করি, কেন অনেক সময় মানুষের ফোন দেয়, বুঝলেন না, বয়ান যখন করি খালি ফোন দেয়, এই জন্য ফোনের জন্য রিসিভ করে ছেড়ে দিই, ফোনটা দাও তুমি কত ফোনটা পরে এমনি কেটে দিব। এই জন্য দেখি কয়টা বাচ্চা এবার কতক্ষণ বয়ান করবো, আমি কর্তৃপক্ষের জিগায়ও না, আর আমি কতক্ষণ করবো এটা চিন্তাও আমি করি না। কারণ আমি এই দিলটার মধ্যে ইখলাস নিয়ে বসি, আল্লাহ আমি আগে আমার নিজের বয়ান করবো, আল্লাহ আমি নিজে বয়ান করবো, আগে নিজে বয়ান করবো, নিজে শুনবো, তারপর আল্লাহ তুমি আমার যে সকল মুসল্লিদেরকে তুমি বসায় দিছো, তোমার বান্দাদেরকে আল্লাহ আমার নিজের ইখলাস খুলুসিয়াতের জন্য, আমার নিজের উপকারের জন্য, আর আল্লাহ তুমি যাদেরকে বসায় দিছো আল্লাহ তাদের উপকারের জন্য, ইখলাসের জন্য দোয়া করবো। এটা নিয়ত নিয়ে তারপরে বসি, এই চিন্তাও করি না আজকে এখানে বয়ান করবো, এই বয়ানের উসিলা তার উপর একটা বয়ান হবে, এই চিন্তাও করি না। এক সময় আমার সাথে যে রুহুল আমিন থাকে, সে অনেক সময় অনেক রেকর্ডিং করতো, আমি কিন্তু নিষেধ করে দিই যেগুলো রেকর্ডিং করবো না, কারণ ছবি তোলা এগুলো আমার কাছে পছন্দ না, আল্লাহ রাসূল নিষেধ করছে, দরকার নাই, তখন নিষেধ করে দিই। অনেকে ছবি তুলে, আমি না করি যে ভাই একটা ছবি তুললো না, দরকার নাই, এগুলো গুনাহ হয়। এই বিষয়ে বয়ান করলে অনেক সময় লাগবে, এটা হাকিকি বিষয়, এটা আমার আকীদাগত বিষয়, এটা আমার পালনের বিষয়। এই ডিসেম্বরের 11-12 তারিখ আমার শায়েখ পীর মুর্শিদ শাহ আলী হোসেন সাহেব দামাত বারাকাতুল আলিয়া, আমার শায়েখ আমাকে খেলাফত দিয়েছেন, কেউ অহংকার দিবেন না, বলতাম না, আমার শায়েখ আমার দিয়া সবক আদায় করছেন বিভিন্ন। ওই দিন আমার শায়েখ বললেন যে বাবা অনুরোধ করে তুই বাবা ছবি তুলেন না। তা আমি তো ছবির ফট কি না, ভিডিও কর্মীদের ফট কি না, আমার যে কত মানুষের কত লোকে কয় যে আপনি ভিডিও করলে ভাইরাল কোনো ইউটিউবে যদি আপনি ভিডিও দেন, কোনো টিভিতে বা কোনো ইয়াতে যদি আপনি ইয়া করেন, তাহলে তো আপনার তো প্রোগ্রামের অভাব থাকতো না। আমি কই যে আছে আলহামদুলিল্লাহ, এদিন তো করে শেষ করতে পারি না, কারণ ভাইরাল হওয়ার জন্য করবো, আমার নিয়ত থাকবো ভাইরাল। কিন্তু এখন চিন্তা করতেছি কি, আমার নিয়ত ভাইরাল না, এখন চিন্তা করতেছি আমি নিজে ওয়াজ করতেছি নিজে শোনার জন্য, আর আপনারা শুনবেন। কথা ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নাফহাতিল কিবর, আল্লাহ তুমি আমাকে অহংকার থেকে বাঁচাও, অহংকার থেকে বাঁচাও। আল্লাহর কাছে এই দোয়া বারবার করি। দুই কারণে দুই জিনিস মোটা হয়,
এক নাম্বার মুখের কারণে গরু মোটা হয়। মুখের কারণে কুরবানির আগে দিয়া গরুরে বেশি বেশি খাওয়ায় না, রোজারিদের খরচ দিয়ে গরুর প্রতি চর্চা হয়ে যাবে না বেশি, যখন বেশি বেশি খাওয়া, খেত দে, ভুসি দে, পানি দে, খাওয়াই দিতে, ভ্যাকসিন দে, আর কত টুরা টুরা আর কত কিছু দে। এক দিকটা খাইতেছে, আরেক দিকটা লেড়াইতেছে। এক পর্যায়ে খাইতে 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 গরু এই 2.5 মাসে মোটা তাজা হয়ে যায় না, যায় না? তাহলে মুখ দোষী কি হয়েছে? গরু মোটা হয়েছে। মুখ দোষী কি হয়েছে? গরু মোটা হয়েছে। আর আমরা বক্তারাও অনেক সময়, আরো কিছু অহংকারী মানুষ আছে, তারাও অনেক সময় মোটা হয়। তার মানে তাদেরকে নিয়ে সামনাসামনি প্রশংসা করলে কি হয়? মোটা হয়। আরেকটা অহংকার যে দেখা যায়, এটা আপনাদেরকে বলি, এই যে মসজিদ করছেন কিসের জন্য? ইবাদত করার জন্য, না অন্য কিছুর জন্য করছেন? দেখবেন কিছু মানুষ আছে সমস্ত জায়গায় তাক নবীরাম নিচের লুঙ্গি পায়জামা প্যান্ট করে না, মসজিদেও ঢুকতেছে এই কাম করে। ঢুকে না? রাসূল হাদিসের মধ্যে বলছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। তাক নবীরাম নিচে যে অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকবে তাহা দুজকে যাইবে। এখন ওই অংশ দুজকে যাইবো না সারা বডি নিয়ে যাইবো? হ্যাঁ, বুঝছেন তো যুবক ভাই? পায়ে ধরে যুবক কে ভাগলা বেড়া করো? তুমি এক ফ্যান কিনছো, যে ফ্যান তোমার জুতার নিচে যাইতে যাইতে ফ্যানের নিচের অংশ আটকার লোকে মাটির লোকে বসতে বসতে খাইয়া গেছে না। আর তোমার দিক দিয়া নিচে যাইতে যেতে নামের নিচে পাঁচার ছিদ্র পর্যন্ত দেখা যায়। কথা ঠিক কিনা? তোমার একটা বেশি এই পোশাকটা করতা, অথচ পুরুষের দায়ী খরচ কয়টা? এক নাম্বার নামের উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখে না, টাকনুর নিচ পর্যন্ত গেছে। কিন্তু দুনিয়ার রাজনীতি কেমন হয়ে গেল? এখন পুরুষের পোশাক বেশি, নারীর আস্তে আস্তে উলঙ্গ। কথা ঠিক কিনা জোরে বলেন? নারীরা পরে পুরুষের পোশাক, পুরুষে পরে নারীর পোশাক। কথা ঠিক কিনা জোরে বল? কি হয়ে গেল না? কি হয়ে গেল না? রাসূল বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। টাকনুর নিচে যে অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকবে, এই কথাটা বলার পর রাসূল এই কথাটা 3 বার কইছে। পালা যালিকা সালাতা মাররা। রাসূল 3 বার বলেছে, 3 বার গুরুত্বের সাথে বলেছে, সাবধান তোমরা টাকনুর গিরার নিচে পায়জামা বা লুঙ্গি পরিধান করিও না। কারণ টাকনুর গিরার নিচে পায়জামা লুঙ্গি পরিধান যারা করে তারা অহংকারী। ওয়ালা তামশি ফিল আরদি মারহা। তুমি জমিনের উপরে অহংকার দেখায়া তারপরে জমিনের উপরে পদচারণ করো না। কারণ তুমি জমিনকে নদী বানাইতে পারবে না, নদীকে জমিন বানাইতে পারবে না, জমিনকে পাহাড় বানাইতে পারবে না, পাহাড়কে জমিন বানাইতে পারবে না। কথা ঠিক কিনা? এজন্য গর্ব নিয়ে অহংকার নিয়ে তারপরে তুমি পদচারণ করো না। এটা কে বলেছেন? রাসূল নিষেধ করেছেন, রাসূল নিষেধ করেছেন। তাই আজকে চিন্তা করে দেখেন এই কাজটা মানুষ করে না? যে অহংকার দেখায়, ফাদুলু আল্লাহ ওয়া জাহান্নামা খালিদিনা ফিহা ফালা বি'সা মাসওয়াল মুতাকাব্বিরিন। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তা বলেন, নারে তাকবীর। তাহলে রাসূল কি বলছেন? আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলতেছেন, কেউ যদি অহংকার দেখায় তার জন্য জাহান্নামের দরজা খোলা। কি খোলা? জাহান্নামের দরজা খোলা। সে ওই জাহান্নামে চিরস্থায়ী থাকবে বলেন নাউজুবিল্লাহ। তো যাই হোক, 5টা কথা কে শেষ করে দেন। বনি সালমান গোত্রের যুবক এসে কি কইছে, নবী গো আমার কি আব্বা আমার খেদমতের কোনো কিছু বাকি আসেনি? তখন নবীজি কি বলছে? কওলা নাআম, হ্যাঁ আছে। এর ভিতরে 1 নাম্বার তোমার আব্বা আমার জন্য বেশি বেশি দোয়া করবা। 2 নাম্বার ওয়াল ইস্তিগফার লাহুমা, বেশি বেশি ক্ষমা চাইবা। কারণ তোমার আব্বা আমার দুনিয়াতে থাকতে যায় কত মাসের আইল কাটতেছে, বড় বানাইছে বুকে, কত না সুদের টিহা খাইছে, কত না ঘুষের টিহা খাইছে। হ্যাঁ, কথা কয় না? এবার তো বুঝি না আমার ওয়াজ করতাম, সুদ ঘুষের টিহা ওয়াজ করতাম, এটা বুঝি না আমার। হ্যাঁ, আছে না কত মানুষ এত আইল কাটতে কাটতে ক্ষেতটা বড় বানায় এলায়। আইল কাটলে কি মাইল হয়? হ্যাঁ, লাইল কাটলে কি মাইল হয়? আর এই বছর ক্ষেতের মধ্যে আছে 100%, পরের বছর হয়েছে 150%। 2 মুদ্রা 3 মুদ্রা কাটতে বড় বানায়। আছে না এই কোয়ালিটির লোক? তোমার সম্পদ বাড়াইতে যায় কতই না সুদের টাকা খাইছে, ঘুষের টাকা খাইছে, কত জায়গায় না বাটপারি চিটারি করছে, দালালি করছে, কত কিছু না করছে। তোমার জন্য এই দুনিয়াতে তোমারে সুখে শান্তিতে
শান্তিতে রাখার জন্য এই আব্বার মাঝে ভুল করে গেছে, তারা তো ক্ষমা চাইতে পারে নাই, তারা তো নামাজ পড়তে পারে নাই। এখন তুমি কি করবা? তুমি কি করো? ইস্তিগফার রহমা, তুমি সন্তান, তোমার আব্বা আম্মার লাগে বেশি বেশি ক্ষমা চাও, তাহলে আল্লাহ কি করবে? ক্ষমা করে দিবেন। আব্বা আম্মার কিছু কৃত অঙ্গীকার আছে, সেই অঙ্গীকারগুলো কি করা? পূরণ করা। সেই অঙ্গীকারগুলো কি করা? পূরণ করা। ওয়াসিলাতুর রাহিমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। আব্বা আম্মার কিছু আত্মীয় স্বজন আছে, সবচেয়ে নিকট আত্মীয়, এর ভিতরে কারা? তোমার বোন, তোমার ফুফু, তোমার খালা, হ্যাঁ, তোমার চাচি, তারা কি হয়েছে? তোমার আত্মীয়, তাদের কিছু হক আছে, আছে না নাই? বোনের হক আছে না? বোনের সম্পদ বোনের সম্পদ গায়ে খায় না, খায় না, খায় না। কিছু আব্বা আছে, জালেম আব্বা, হ্যাঁ, মেয়েদের সম্পদ যা আছে সব ছেলেদের নামে রেজিস্ট্রি করে দিতে জায়গা আছে না? জালেম আব্বা। কিছু জালেম ভাই আছে, আব্বা আম্মাকে ধোঁকা দিয়া তখন তারা কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়, কবর হয়ে যায়। আছে না ভাই? এই বাপ্পা কথা ঠিক কিনা? জোরে কর। জান্নাত তো দেখবা না, জান্নাত তো দূরে কথা, জান্নাতের গান হবে না। একবেলা বই এগুলো তার রান্না খেতেছে, এটা কই আরেকটা হাদিসের অর্থ আছে, শেষ করে দেন। একবেলা বই এগুলো তার রান্না খায়, তার আছে না? ভদ্র আছে তাও ফাঁকে বলে, তাহলে চিপতে বলে রোজ বানা, রোজ বানালে জাল দিয়া নারিকেল দিয়া পরে সুন্দর দিয়া কি বানা, তার রান্না আছে না? মুড়ি দেখালে একরকম টেস্ট, দেখালে আরেক রকম টেস্ট, ভাত দেখালে আরেক রকম টেস্ট, আছে না? একবার বই এগুলো তার রান্না খেতেছে, পুষুরার মধ্যে বাড়ির মধ্যে বই এগুলা তার রান্না তখন কুত্তা বয়ে বয়ে জিজ্ঞা তারা, বুঝলেন না? তার মানে কুত্তা বলে জিজ্ঞানি খেতেছে, তার মানে হাতা হয় না, ঠিক আছে? কুত্তা বলে তো হেরে খেতেছে আর কি। এই যেগুলা খাইতেছে এগুলা খেতেছে, বলে এই কুত্তা যা ভাবছিস তা না, আমি কিন্তু এড়ে না, আমি কিন্তু তাও খাই। যা ভাবছো তা না, সবাই আমরা জান্নাত দিত না, জান্নাত দিব আমরা বুঝতে বুঝতে, কথা ঠিক না? আরেকজনের হক নষ্ট করছো, হ্যাঁ, আরেকজনের সম্পদ নষ্ট করছো, জাল করে দিয়া আল্লাহ কিন্তু তোমার দিত না জান্নাত। জান্নাত আল্লাহ দেখতে দেখতে দিব, কথা ঠিক কিনা? তাহলে ওই যে বোনের হক আছে, পুকুর হক আছে, চাষির হক আছে, খাওয়ার হক আছে, চাষার হক আছে, নিকটাত্মীয় যারা আছে, মামা আছে, তাদের হকগুলো আদায় করা, তাদের হকগুলো কি করা? আদায় করা। এই হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো আব্বা আমার বন্ধু, আব্বার বন্ধু মায়ের বান্ধবী, আছে না নাই? আমার রজনী সিংহ আমি চাষা বাপের মতোই, তাদের সাথে সুন্দর আচরণ করা। সুন্দর আচরণ যদি করো তাহলে আব্বা আম্মা তোমাদের প্রতি সন্তুষ্ট থাকবে, কবরে দেখতে। আল্লাহ কবুল করুন। সকাল বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আপনারা কেউ উঠবেন না, উঠতে যান, তাহলে আমাদের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ তিনি কষ্ট দেবেন। এই জন্য আমরা সকলেই ধৈর্য সহকারে বলছি। প্রচুর দেরি হয়েছে, রাস্তা অনেক কুয়াশা এবং আমাদের রাস্তাগুলিতে অনেক ভালো, দীর্ঘ অনেক বছরের রাস্তাগুলো অনেক ভালো, আমরা চলাফেরাতে অনেক সুবিধা পাই। রাস্তা অনেক ভাঙ্গা, রাস্তা অনেক কষ্ট হয়েছে, যার কারণে দেরি হয়েছে। এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকে পেশ করিবেন, অত্যন্ত মূল্যবান বয়ান পেশ করিবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি দেলোয়ার হোসেন নুরী সাহেব কিশোরগঞ্জ। ফকির মাইদুরিয়া গরম পানি দেন।
Gracias.